আমি যখন ক্লাস 9-এ পড়ি, একটা ছেলে আমাকে প্রপোজ করে। ছেলেটা আমার ক্লাসে ছোট ছিল, তবুও আমাকে প্রপোজ করে। আমি রাজি হইনি। কিছুদিন যাওয়ার পরে আমি কোন একটা কারণে রাজি হয়ে গিয়েছিলাম। ছেলেটা আমাকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, বাট আমি তেমন সিরিয়াস ছিলাম না, ইগনোর করতাম, ভালোভাবে কথা বলতাম না। ছেলেটা অনেক কান্না করতো, আমার হাতে পায়েও ধরতো, রীতিমতো আমার জন্য পাগল ছিল। একদিন কথা না বললে সে পাগলের মতো হয়ে যেত। একদিন আমার বাসায় জেনে যায় আমি রিলেশন করি। অনেক বকা খাইছি, আমার ফোনটাও নিয়ে নেয় বাসা থেকে। তারপর সে তার ফোন আমাকে দিয়ে দেয়। সে তার বন্ধুর ফোন দিয়ে আমার সাথে কথা বলতো। আমি আবার ধরা পড়ে যাই, সে আবারও আমাকে আরেকটা ফোন দিয়ে দেয়। এভাবে অনেকগুলো ফোন আমাকে সে দিয়েছিল। সে অনেক পাগলামি করতো, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার ফ্যামিলি মানবে না। প্রথম প্রথম আম্মু মেনেও নিয়েছিল, কিন্তু আম্মু যখন জানতে পারে ছেলেটা সিগারেট খায়, তখন আমার আম্মু আর মেনে নেয় না। আমার বাসায় বিয়ের জন্য চাপ দেয়, অনেকগুলো বিয়ে ভেঙে দেয় আমি নিজেই। তখন আমার ফ্যামিলি আমাকে বলে, ঠিক আছে তোমাদের বিয়ে দেব, কিন্তু দুইজন কারোর সাথে কথা বলবা না, আগে বড় হও, তখন তোমাদের বিয়ে দিব। আমরা দুইজনই আব্বু আম্মুদের কথা মেনে নিলাম। তাকে ঢাকা পাঠানো হলো পড়াশোনার জন্য। আমার ফ্যামিলি এদিকে প্ল্যান করে আমাকে অন্য একটা ছেলের বাসায় নিয়ে যায়। আমি বুঝতে পারতাম আমাকে বিয়ের জন্য নিয়ে আসছে। এখানে আমি পাগলের মতো হয়ে যাই, তাদের হাতে পায়ে ধরে কান্নাও করি। তাতেও কোনো লাভ হয় নাই, তারা মানে নাই। আমি আমার আব্বুর পায়ে ধরেও কান্না করে বললাম, শেষবারের জন্য ওর সাথে একটু কথা বলতে দাও, তোমরা যা বলবা তাই করব। তারপর আমার আব্বু আমাকে বলল, কথা বলতে দিব, কিন্তু তুমি ওকে বলবা না যে তোমার আজকে বিয়ে। আমিও রাজি হয়ে যাই। ওকে কল দেওয়ার সাথে সাথে ও যখনই হ্যালো বলছে, তখনই আমি চিৎকার মেরে কান্না করে দিই আর বলি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। ও তো তখন পাগল হয়ে গেছে। রাত বাজে 2টা, কোনো গাড়ি নাই, কেমনে আসবে? ওই পাগলের মতো খালি পায়ে দৌড়ায় দৌড়ায় বাস স্ট্যান্ডে গেছে, কোনো গাড়ি নাই, রাস্তার মধ্যে শুয়ে পড়ে কান্না করছে। আর এখানে আমার কাছ থেকে আমার ফোন নিয়ে নিছে। আমি অনেকবার সেন্সলেস হয়ে গিয়েছি, তবুও কেউ মানে নাই। আব্বা আম্মু এসে আমার পায়ে ধরে বলতেছে বিয়েটা না করলে ওনারা মরে যাবে। তাই আর কিছু করার ছিল না, সিগনেচারটা করে ফেলি, হয়ে গেলাম অন্য কারো। কিন্তু মনটা মানতেছে না, আমি পাগলের মতো কান্না করি। কি করলাম এটা? আমার কান্না দেখে আমার ফ্যামিলি আমাকে বাসায় নিয়ে যায়। আর যার সাথে আমার বিয়ে হলো সেও বুঝতে পারে বিষয়টা, সে তার বাসায় চলে যায়। আমি আমার বাসায় এসে পাগল হয়ে গেছি পুরা। পরের দিন বিয়ের লোকজন আসবে আমাদের বাসায়। আমাকে আম্মু বললো, তুমি সবার সাথে ভালো ব্যবহার করবা, ওরা চলে গেলে তোমাকে ওর কাছে দিয়ে আসবো, ওর সাথে চলে যেও। আমিও বিশ্বাস করি, সারাদিন বিয়ের লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করি। দেন সবাই চলে যায়, কিন্তু লোকটা যায় না। আমি খুব কান্না করি, লোকটা যায় না কেন, ও থাকবে কেন? লোকটা বলতে আমার হাজবেন্ড। আমি কান্না করতে করতে আম্মুকে গিয়ে বলি, আম্মু তোমরা তো আমাকে বলেছিলে সবাই চলে গেলে তুমি আমাকে যেতে দিবে, তাহলে ওই লোকটা যায় না কেন? আম্মু আর কথা বলে না। একটু পর দেখি বাসায় কেউ নাই, আমি একা। ওই লোকটা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে অনেক বোঝায় তাকে মেনে নিতে, পাস্ট ভুলে যেতে। আমি কোনোভাবেই তার কথা শুনতেছিলাম না। দেন উনি আমাকে গায়ে হাত তুলে আমাকে অনেক মারে, কিন্তু তাতেও লাভ হয় না। আমি কোনো মতেই রাজি হই না। লোকটা আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার ট্রাই করে, অনেক চেষ্টা করে, কিন্তু আল্লাহ বাঁচাইছে, পারে নাই সে। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করেছি ওনার কাছে। দেন আমার মাথায় একটা প্ল্যান আসে। আমি ওনাকে বলি আমার পানি তৃষ্ণা লাগছে, পানি খাবো। তো উনি পানি আনতে যায়। তখন আমি দৌড় দিয়ে দরজা দিয়ে বাহিরে চলে আসি। রাস্তায় কিছু